নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে। দুর্দান্ত এক পর্ব নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। আজকে আমি বানাবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ বানানোর জন্য নিয়েছি ময়দা, নিয়েছি চিনি, নিয়েছি গোলমরিচ, আছে লবণ। এই দিয়ে আমি বানাবো, মানে বিভিন্ন কালারের চিংড়ি মাছ বানাবো। আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি এখন ময়দাটা মেখে নেব। বন্ধুরা, আমি ময়দাটা মেখে নেব, তার জন্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে দেবো সাদা তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর সামান্য একটুখানি চিনি দেবো, অল্প। অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। দিদি ভাই, আমি তিনটে ভাগে ভাগ করে নিলাম। দিদি ভাই, আমি আগে হলুদ কালারটা করে নিচ্ছি। এই যে একটুখানি কালার দিয়ে দিলাম, ভালো করে আবার মেখে নেব। দিদি ভাই, এই যে হলুদ কালার করা হয়ে গেছে, এরপর আমি লাল কালার করব। একটুখানি বিটের রস দিয়ে দেবো। এগুলো না বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটা জিনিস। চিংড়ি মাছটা তো সবাই পছন্দ করে। দিদি ভাই, তিনটে কালার হয়ে গেছে। এই যে দিদি ভাই, সব ময়দা তো মাখা হয়ে গেছে, কালারিং করাও হয়ে গেছে। আমি এখন চিংড়ি মাছ বানিয়ে নেব। আর চিংড়ি মাছ জলে খেলা করে, আজকে চিনির শিরায় খেলা করবে, দেখবেন আপনারা। এবার আমি বানাবো। দিদি ভাই, একটা গোল করে নিয়েছি, নিয়ে একটু লম্বা মতো করে নিয়েছি, নিয়ে এই যে বেলন দিয়ে এরকম করে নিলাম। দিয়ে আমি এই পাশটাই করে নিচ্ছি, দিয়ে এইটা দিয়ে আমি ডিজাইন করব। এই চামচটা দিয়ে আমি ডিজাইন করে নেব। চিংড়ি মাছের উপরটা করে নিলাম, করার পরে আমি ভাঁজ করে দিলাম। এই যে এই পাশটা মুখটা হবে চিংড়ি মাছের, আর এই পাশটা লেজ। চিংড়ি মাছের লেজা হয়ে গেল। এবার চিংড়ি মাছের এই যে যেগুলো হাত পা থাকে সেইগুলো বানিয়ে নেব। এইগুলো দিয়ে এরকম কেটে কেটে এগুলো হাতে করে একটু টেনে টেনে লম্বা করে করে এটা সব থেকে মাঝখানেরটা তো বেশি মোটা থাকে, বড় থাকে, ওই জন্য একটু বড় করে দিলাম। আর গোলমরিচ নিয়েছি, দুটো চোখ দিয়ে দেবো। এই পাশে একটা দিয়ে দিলাম, আর এই পাশে একটা দিয়ে দিলাম। দুপাশে দুটো হয়ে গেল। দিদি ভাই, একটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। বাচ্চাদের একটা পছন্দের জিনিস না? হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার আর একটা বানিয়ে নেব। দিদি ভাই, এইরকম করে সব বানিয়ে নেব আমি চিংড়ি মাছগুলো। দিদি ভাই, এই যে আর একটা হয়ে গেছে। সাদা দুটো বানিয়ে ফেলেছি, এবার আমি হলুদ বানাবো। এইবার ভাঁজটা এইভাবে করে নেব।
এবার হাত পাগুলো কত সুন্দর হয়ে গেল। এবার দুটো গোলমরিচ দিয়ে দেবো, চোখ বানিয়ে নেব। হয়ে গেল চোখ। এবার লেজটা তৈরি করে নেব। হয়ে গেছে লেজ। দিদি ভাই এবার আমি লালটা বানিয়ে নেব। হলুদ হয়ে গেছে, সাদা হয়ে গেছে, এবার লাল। এবার আমি ভাঁজটা দিয়ে নিলাম, দিয়ে এবার হাত পা বানাবো। দিদি ভাই এর চোখ দিয়ে দিলাম, দেখুন এই যে কত সুন্দর হচ্ছে না। এবার লেজটা তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে। দিদি ভাই হয়ে গেছে সব বানানো, এই দেখুন। দিদি ভাই সব বানানো হয়ে গেছে। খুব আনন্দ করে আজকে বানালাম দিদি ভাই, আমার তো বেশ ভালো লেগেছে। যার চিংড়ি মাছ পছন্দ এইভাবে বানিয়ে যদি দেওয়া যায়, সে দারুণ খুশি হবে। দিদি ভাই উনুন জ্বলে গেছে, আমি কড়াই বসিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব লাল লাল করে। দিদি ভাই তেল গরম হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখুন চিংড়ি মাছ এখন তেলে ছটফট করছে। দিদি ভাই এই যে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনাদের জিভে জল চলে এসছে না চিংড়ি মাছ দেখে? দেখুন এই যে একটা চোখ টোক কিচ্ছু ওঠে নাই, দেখুন এই যে চোখগুলো কি সুন্দর আছে। দিদি ভাই চিংড়ি মাছ এবার ডাঙায় উঠছে, এই যে ভাজা হয়ে গেছে। এবার আমি বাকিগুলো ভেজে নেব। এটা হলো একদম বাচ্চা। এক খোলা ভাজা হয়ে গেছে, আবার দিয়েছি, এগুলো এইভাবে ভেজে নেব খুব সুন্দর করে। দিদি ভাই ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। দেখুন কত সুন্দর হয়ে গেল। দিদি ভাই জল দিয়ে দিলাম, চিনির শিরাটা তৈরি করে নেবো। এবার চিনি দিয়ে চিনির শিরা তৈরি হয়ে গেছে। আমি বললাম না যে চিংড়ি মাছ জলে খেলা করবে না, চিনির শিরায় খেলা করবে, ওই জন্য আমি শিরাটা দিয়ে দেবো এবার। দিদি ভাই শিরাগুলো এই যে দিয়ে দিচ্ছি একটু ওপর দিয়ে ছড়িয়ে, দেখুন কত সুন্দর লাগছে না। দেখুন এই যে প্রত্যেকটার গায়ের উপর দিয়ে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এখন শিরায় খেলা করুক। দেখুন কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। এগুলো যদি বাচ্চা ছেলেরা পায় না, খুব আনন্দ পাবে। দিদি ভাই এই দেখুন খেলা করছে জলে, জলে না শিরায়। কি সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে, কত সুন্দর লাগছে দেখুন তো। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে, ততক্ষণ আমরা চিংড়ি মাছ শিরায় থেকে তুলে আমরা খেয়ে নিই।